দেবো গরিব মানুষ, কিন্তু আমি পারিনি। খুব যুদ্ধ হচ্ছে এদের সাথে। আমি যাকে বের করছি সেই মনে কর যাই আমার সঙ্গী হয়েছে তাকে ধরে নিয়ে গেছে। মনে করো যে পরের আদালতে বিচারের মুখোমুখি করছে। প্রায় 12-14 বছর ধরে এই বালুটা উত্তোলন করে বিক্রি করতেছে। অনেকভাবে আমরা বাধা দিছি, আমাদের মারার হুমকি ধামকি দিছে এবং এখনও তারা হুমকি ধামকি দিচ্ছে, মানে লাশ পর্যন্ত গায়েব করে দিবে বলতেছে। বিএনপি তো এখনো সরকারে আসেনি, আমি বিএনপি ভালোবাসি। ওরা মনে করেন যে রাস্তাঘাটে এই কথাই কয়, এখনো কিন্তু তোর গভর্নমেন্ট আসেনি। মূলত তো আওয়ামী লীগের নেতা, মূলত আওয়ামী লীগ। মনে করেন যে আওয়ামী লীগের প্রত্যক্ষভাবে জড়িত লোকে মার্কা নিয়ে ভোটও করছে, এবারকা মানে ধরে চেয়ারম্যানও হয়েছে। আচ্ছা, নামগুলো বলেন তো। নাম হচ্ছে মোশাররফ হোসেন সুইট, আর হলে ওর ছোট ভাই সুজা, আরও ওর বাহিনী আছে। পুরো বাহিনী নিয়ে ওরা কাজ করে। এই সন্ত্রাসী, ওরা ডাইরেক্ট সন্ত্রাসী, এক মারে অক ধরে ওরা, সেটা আমি দেখাতে পারবো। ওরা মনে করেন যে ওরা ভূমিদস্যু। এই এলাকার মানুষের জমি, এই যে কাশিয়া বসে সব মনে করেন যে বিক্রি করে খায়। এই এলাকার গরিব মানুষের জমি সব। আমি আমার অর্ডার ছিল যে এই জমিগুলো আমি ফিরে দেবো গরিব মানুষ, কিন্তু আমি পারিনি। খুব যুদ্ধ হচ্ছে এদের সাথে। আমি যাকে বের করছি সেই মনে কর যাই আমার সঙ্গী হয়েছে তাকে ধরে নিয়ে গেছে। মনে করো যে পরের আদালতে বিচারের মুখোমুখি করছে। ঠেট দিছে, কেউ কাকো টাকা দিছে, কেউ টাকা বিক্রি হয়নি, তারা ঠেট খেয়েছে অনেকেই। আমাকেও এখনও হুমকি ধামকি দিচ্ছে। আমার মনে করেন যে ওয়াইফ সেদিন বলতেছে যে আমার ওয়াইফ আমার জন্য রোজা করতেছে। আর কি বলবো, এরা ভূমিদস্যু। আপনারা যদি এর প্রতিকার না করেন, সেনাবাহিনী প্লাস প্রশাসন যেগুলো আছে, এরা যদি এর প্রতিকার না করে, এরা মনে করো যে আরও বেড়ে যাবে। এরা মনে করো যে এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস এরা। আচ্ছা, এখন আপনি প্রশাসনের কথা বলেন, পুলিশ এবং ইউনো, তাদের তরফ থেকে কখনো অভিযান বা তাদের এইগুলো থামানোর কোনো? না, এরা আমাদের থামানোর অভিযানে এত যাবৎ করছে। আমি সেদিন দেশ স্বাধীন হওয়ার পরে আমি সেদিন থানায় গেছিলাম, আমার যুবদলের এক ভাই নিয়ে, চাচা ভাই সম্পর্কে, তাকে নিয়ে গেছিলাম। সে বলছে, ওসি সাহেব বলছে যে আমি সুযোগ ফোন দিয়ে জানাচ্ছি, সুযোগ ফোন দিয়ে নিষেধ করে দিচ্ছি, কিন্তু কই নিষেধ। আজও দেখতেছি আমি একদিন আটকে থুছিলাম, যে মনে করো যে স্বাধীন হওয়ার পরে তারপরে চলতেছে। আমাকে লোকজন বলতেছে যে বলে, চাচা তুমি বিক্রি হলে, আমার এলাকাবাসী আমাকে বলতেছে। তাহলে কত বড় দুঃখ চাইছি আমি, যে আমি আটকাইছি। পরে এদের ডাকি আরো ভয়তে আসে না দেখে আর আমি রাগ করে আসি না। এই কারণে মনে করো যে আমি বলে বিক্রি হয়ে গেছে, এটা মানুষ বলতেছে। আচ্ছা, তার মানে ইউনো কখনো এখানে না, ইউনোরা ওনারা আসলেও মনে করেন যে কাঁকড়া বন্ধ করে দিয়ে অন্য দিক দিয়ে আনার চেষ্টা করছে। এখানে আনার খুব কম চেষ্টা করছে। মনে করেন যে আইসা ছবি টবি তুলে নিয়ে গেছে কাজের অনেক টাইমে। ওরা তো মনে করেন যে সব আওয়ামী লীগ প্রশাসন ছিল তখন, এখন তো আর ওইভাবে নাই। আপনার কি মনে হয় যে বিগত যে সরকারের সময় যে প্রশাসন ছিল, তাদেরকে অর্থ দিয়ে ম্যানেজ করে এই কাজগুলো করছে? হ্যাঁ, এটা তো 100%। অর্থ ছাড়া তো কোনো দিনে আমি অনেক দিন দেখছি যে প্রশাসন আসছে, ওরা পরে এসে ওখানে খুঁড়ি গেড়ে দিয়ে গেছে, পরে দেখি ফির খোলা। মনে করো যে 2-4-5 দিন গেছে, ফির দেখি যে খোলা। তাহলে কেন বুঝবো না যে প্রশাসন টাকা খায়নি?